অধিকারের প্রশ্ন নাই যেখানে কমিউনিস্ট পার্টি অবদান নাই। আজকে হাসিনা ক্ষমতাতে পালিয়ে যেতে বাধ্য হলো। দীর্ঘ 16 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাত হয়ে গেছে। ভোট উপজেলা হেডকোয়ার্টার থেকে ঘোষণা হয়েছে। আমি ভোট দেখেছি, আমার তোমার ভোট দেখেছি, প্রশাসনের ভোট দেখেছি। বন্ধুরা, নানা দুর্নীতি, লুটপাট, বক্তপাত, চাঁদাবাজির কারণে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ ফুঁসে উঠেছিল। এদেশের মানুষ দীর্ঘদিন তার এই স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল। বন্ধুগণ, যে মনিরামপুরে দাঁড়িয়ে আমরা আজকে এই সমাবেশের আয়োজন করছি, সেই মনিরামপুরের যে ভোটাও, যে জনবদ্ধতা, সেই বসিরহাট থেকে আমাদের সংগ্রামী মানুষ উপস্থিত হয়েছে। বন্ধুগণ, এই ভোলা জনবদ্ধতা কেন্দ্র করে গত আওয়ামী সহ ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল, এই জনবদ্ধতা নিরসনের নামে যে লুটপাট করেছে, যে দুর্নীতি করেছে, সেই সীমাহীন। আজকে সেই মানুষ এই নতুন করে আবার জনবদ্ধতার শিকারে পরিণত হয়েছে। অনেকে আজকে রাস্তায় উঠেছে, বসবাস শুরু করছে, গরু ছাগল নিয়ে আজকে তারা মর্যাদার জীবন যাপন করছে। বন্ধুগণ, জনবদ্ধতা কেন্দ্র করে অনেক নাটক হয়েছে, আমরা একটু করে দেখেছি। বন্ধুগণ, একটি ইতিহাসের কথা বলতে চাই, সে হচ্ছে 1975 সাল। 1975 সালে তখন বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এদেশের মানুষ যখন সালের জন্য হাহাকার করছিল, সেই সময় বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকাকালীন সময় জামালপুরের স্বেচ্ছাসেবককে সাধারণ মানুষদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, 2000 সালে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি, আমরা দেখলাম চাঁপাইনবাবগঞ্জের কানসারে বিদ্যুতের দাবিতে সেদিন যখন কৃষকরা রাস্তায় নেমে এসেছিল, তখন সেদিন বিএনপির নেতৃত্বে যে সরকার ছিল, সেদিন সাধারণ কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, এই হত্যার ইতিহাস অনেক দীর্ঘ। সেই কারণে কমিউনিস্ট পার্টির সমাবেশের মধ্য দিয়ে আমরা বলতে চাই, গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। বন্ধুগণ, আমরা রাস্তায় নতুন করে অনেক কিছু দেখছি। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে ফ্যাসিস্ট সরকার পতনের পরবর্তীতে মানুষের মধ্যে যে আতঙ্ক, যে ভীতি, সংখ্যালঘুর বাড়িতে অনেক জায়গায় যে লুটপাট হয়েছে, এই 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের জন্য এদেশের ছাত্র সমাজ তার জন্য রক্ত দেয় নাই। আমরা ইতিপূর্বে 16 বছর যারা বিরোধী দলে ক্ষমতায় ছিলেন, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা দেখেছি বিড়ি খাওয়ার পয়সা ছিল না, আমরা দেখেছি তার জীবন আচরণের পয়সা ছিল না। কিন্তু আজকের নতুন করে তাদের যে জীবন আচার, সেটি 5ই আগস্টে আমরা সেটা দেখতে চাই না। বন্ধুগণ, সেই কারণে কমিউনিস্ট পার্টির সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে বলতে চাই, আমরা 71-এর মুক্তিযুদ্ধের যে স্বপ্ন দেখেছিলাম, আমরা সেটা ব্যর্থ হয়েছিলাম। বন্ধুগণ, 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তীতে আজকের 24-এর যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানকে আমরা পরাজিত হতে দিতে চাই না। সেই কারণে কমিউনিস্ট পার্টি আহ্বান রাখছে, আসুন আমরা এই লুটেরা শাসন ব্যবস্থার বিরুদ্ধে, এই যেমন তেমন সরকারের বিরুদ্ধে আমরা সরকারের বদল না, আমরা ব্যবস্থা পরিবর্তনের জন্য জোট বাঁধি। সেই জোট বাঁধার ক্ষেত্রে এদেশের সাধারণ কৃষক, ক্ষেত মজুর, খেটে খাওয়া মানুষ, প্রগতিশীল মানুষ, বুদ্ধিজীবী এবং কর্মকর্তারা একটি জায়গায় দাঁড়াবে এবং সেই ঐক্যবদ্ধের ভিত্তিতে এই যে গণঅভ্যুত্থানের জনগণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আসলে তো রাজনীতিটা মানুষের জন্য, তাই তো ভাই, নাকি? আমরা কমিউনিস্টরা এটাই শিখে আসছি, কিন্তু দুনিয়াতে বা বাংলাদেশে দেখা যাচ্ছে রাজনীতি যারা করে তারা নিজেদের আখের গোছানোর কাজ করে, কি তাই না নাকি? এখন আমি জানি না এইখানে আমাদের জেলা নেতারা আছে,
উপজেলার নেতারা আছেন, আপনারা তো চেনেন নাকি, চেনেন না? এরকম কেউ কি আছেন নাকি এখানে? ওই সামনে বসে আছেন মজনু ভাই, এই অঞ্চল না সারা বাংলাদেশের ট্রেড ইউনিয়নের নেতা। উনি এই পাশের দেশ ভারত সহ সাউথ এশিয়ার নেতা, আজকে কিন্তু সামনে বসে আছে। অন্য দল হলে চিন্তাই করতে পারতেন এত বড় নেতা সামনে বসা। আমরা তো এইরকমই চেষ্টা করি। তা যাই হোক, আমি এখানে আসার পরে কথাটা বললাম এই জন্য, একজন ভাই আলাউদ্দিন তিনি একটা চিঠি দিয়েছেন, একটা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। আমাদের এই যে ভাই আছেন মজিদ ভাই, তিনি সেটা দেখবেন। আমি বিরতির সময় আমি এই যে বোনদের কাছে গিয়েছিলাম, কারণ এখানে দেখলাম আমাদের বোনেরা এখানে এসেছেন কষ্ট করে। এই অঞ্চলের দুঃখ ভবদাহ নাকি, তাই না? আমি আসার সময় খবর পেয়েছি এই অঞ্চলে পানি আছে। আমি ওনাদের কাছে কথা বলতে গেলাম, যে আমার মাথাটা আউলায় গেছে, মনটা খারাপ সত্যি সত্যি। শুরুটা করেছিলাম এই জন্য এই কথা বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে এই পুরো মনিরামবাসীর মানুষকে সাক্ষী রেখে কয়েকটা ঘটনা, ওই যে বিরতির সময় গেলাম এবং আসার পরে এতক্ষণে কতগুলো কাজ হয়েছে, আমি সেই কাজের কথা আপনাদের জানাতে চাই, শুনবেন? আমি ওই যে আমাদের মা বোনেরা ওনারা, আমি খবর নিয়ে আসলাম। আমি ওইখানে থেকেই সাথে সাথে এখন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা, পানির দায়িত্বে কি আমার হিসাবে ছিলেন আমার সাংবাদিক বন্ধু, আমাদের পার্টির নেতা দিলীপ ওকে বললাম তুমি মোবাইলে সার্চ করে বলো তো মন্ত্রীকে। ও 30 সেকেন্ডের মধ্যে আমাকে জানাই দিল মন্ত্রীর দায়িত্ব সৈয়দ রেজওয়ানা হাসান। আমি ওইখানে বসে সৈয়দ রেজওয়ানা হাসানকে ফোন করলাম এই বিরতির সময়। সৈয়দ রেজওয়ানা হাসান আমাকে একটা মেসেজ পাঠালো, আমি এটা আপনাদেরকে একটু শোনাই কারণ এটার মধ্যে আছে। কোথায় গেল দেখি? আচ্ছা, উনি আমার ফোনটা ধরলেন না, ধরতে পারেন নাই, ওনার দোষ না, উনি ধরেননি। আমি ওনাকে ফোন করলাম 4:51 উনি 4:52 একটা মেসেজ পাঠালেন। উনি কি লিখেছে পড়ে শোনাই। উনি লিখলেন ফেনীতে ভাই, মানে আমাকে বলছে ভাই আমি মাঠে আছি, তারপরে বলছে ফেনীতে, ফেনী ওই যে বন্যা এলাকা জানেন আপনারা, তারপরে হচ্ছে পাবলিক হিয়ারিং করছি, মানে জনগণের কাছে যে আমরা যেমন জনসভা করি ওরকম কাজ করছে। এটা ভালো খবর। সাথে সাথে উনি বললেন, পরে আমি ওনাকে লিখলাম ওইখানে দাঁড়িয়ে যে আমি এখন ভবদহ এলাকায় মনিরামপুরের মধ্যে আছি, এই অঞ্চলের নারীরা এবং কিছু পুরুষ তাদের সাথে আমি কথা বলছি এবং ওই অঞ্চলের মানুষ জলবদ্ধতা হয়ে আছে, বাড়ি ঘরে পানি, তারা আপনার সাথে কথা বলতে চাই, এই জন্য ফোন করেছিলাম। আমি এখন জনসভায় কথা বলবো, পরে কথা বলবো। উনি সাথে সাথে আমাকে উত্তর দিয়েছে, এটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। যিনি পানি সম্পদের দায়িত্বে এখন উপদেষ্টা, এইটা আপনারা সাক্ষী রাখেন, সাংবাদিকরা লিখে রাখেন এবং এইটাই নিয়মিত হয়। উনি আমাকে বলেছেন আমি আসবো ওখানে, মানে উনি আপনাদের এলাকায় আসবেন, বলে দিয়েন প্লিজ, মানে আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে বলতে। আমি মাইকের মাধ্যমে সবাইকে বলে দিলাম, আমাদের নেতা মজিদ ভাইকে বললাম আপনি এটা কমিউনিকেট করবেন। পানি নামে নাই এখন, উনি আমাকে প্রশ্ন করছেন পানি কি এখনো নামে নাই? আমি ওইখানে আবার গেলাম, আমাদের একটা বড় সুবর্ণা, ওর সাথে কথা বলে বললাম যে তুমি আমাকে সঠিক তথ্য দাও, কারণ আমি তো এলাকায় এখন যাইনি। তা আমি বললাম না রাস্তায় ঘরে পানি, ওর কথা শুনে তখন আমাকে উনি আবার লিখলেন ছবি দেন। আমি সন্ধ্যায়, মানে ওনার পিএস তার নাম বলবেন, তাকে বলবো এবং ওই অঞ্চলের যারা দায়িত্ব পালন করে তাদেরকে ফোন করবেন। আমি বলার সাথে সাথে ধন্যবাদ জানাই, ওইখানে ওই মেয়েটি আছে সুবর্ণা, আসো একটু উঠে দাও। কোথায় গেল? ও এই যে ওইখানে উপরে, ধন্যবাদ, ওকে ধন্যবাদ দেই, কারণ সে আমাকে বলেছে ছবি পাঠাইতে। আমি ওদেরকে দায়িত্ব দিলাম যে তোমরা কি পারবা ছবি আনতে, ওরা স্মার্ট। এটাই বাংলাদেশের অগ্রগতি। এইখানে বসে আমরা কিন্তু কিছু করতে পারিনি। ওই বোনেরা দুটা ভিডিও ক্লিপ আমাকে এনে দিয়েছে, একটা হচ্ছে 49 সেকেন্ড
আরেকটা হচ্ছে 56 সেকেন্ড আমি রেজিওনাকে পাঠিয়েছি। আমাদের সাংবাদিক হচ্ছে দিলীপ মোদক, তাকে বললাম ছবি নিয়ে আসো, ও একটা ছবি নিয়ে এসেছে, আমি রেজিওনাকে পাঠিয়ে দিয়েছি। গ্রামের নামও দিয়েছে রেজিওনা স্মার্ট, আমার থেকে বেশি। ওই ছবিতে জিজ্ঞেস করছে কোন গ্রাম, আমি তো গ্রাম লিখিনি, আমি ওদেরকে আবার লিখছিলাম যে কোন গ্রাম জানাও, ওরা বলেছে সুজাতপুর। রেডিওন আবার জানতে চেয়েছে সুজাতপুর কোন থানায়। আমি আমার নেতাকে জিজ্ঞেস করলাম এটা কিসের মধ্যে, উনি বললেন মনিরামপুর, আমি ওনাকে বললাম মনিরামপুর। আর এই যে আমাদের এই সাংবাদিক বন্ধু অনেকগুলো ছবি দিয়েছে, সেটা হচ্ছে সুন্দরী ইউনিয়নের গ্রাম সুন্দরী, সারাভাঙ্গা, গোবিন্দপুর, হরিদাসপুর, এইসব অঞ্চলের ছবি আমরা মন্ত্রীকে পাঠিয়ে রেখেছি এবং মন্ত্রী কথা দিয়েছে উনি এই অঞ্চলে আসবেন। সুতরাং আমি চেষ্টা